আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এমি ইউকে থেকে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সানডে উইকেন্ডের ডেতে আমি বাসায় সাধারণত কি করে থাকি সেটাই শেয়ার করব। আজকে সকালে সর্বপ্রথম আমার যে কাজটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে নিজের বেড গুছানো। তো আমি এখানে বেডটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই আমি ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যেটা করি আমার বেডটা আমি সুন্দর মতন গুছিয়ে নিই। কারণ বেডটা অগোছালো থাকলে আর রুমের কোনো কিছুই ভালো লাগে না। এরপর আমার বেড গোছানোটা হয়ে যাওয়ার পর আমি ঘরটা ব্রাশ করে নিচ্ছি। তো আমি এখানে হুবার দিয়ে আমি আমার পুরো বাসা আমি ক্লিন করি। এখানে আমি হুবার দিয়ে পুরো বাসাটা ক্লিন করে নিচ্ছি। আর আমার বেডরুমটা আসলে কার্পেট করা। পুরো বেডরুমটাই আমার কার্পেটিং। সো আমি এখানে হুবারটাই ইউজ করি। হুবার দিয়ে আমি আসলে প্রত্যেকটা রুমই পরিষ্কার করি। তো আমার যে ড্রয়িং রুম সেটাও আমি হুবার দিয়ে ক্লিন করে নিচ্ছি। সাথে আমার যে সোফাটাও আমি সেমভাবেই পরিষ্কার করে নিই। এরপর আমার যে বাসার স্টোর রুম সেখানে আমি আমার হুবারটা রেখে দিচ্ছি। এখানে আমি আমার সব কিছু ব্রাশ, মপ, হুবার সব কিছু এখানে স্টোর রুমে আমি রাখি। এরপর আমরা যে জামা কাপড় প্রতিদিন পরে বাহিরে যাই, যত এলোমেলো কাপড় চোপড় আছে সব কিছু আমি গুছিয়ে সুন্দর মতো আলমিরাতে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমার ডেইলি ইউজেস যে কাপড় চোপড় আছে যেগুলো ময়লা হয়ে গিয়েছে সেগুলো আজকে আমার ওয়াশিং মেশিনে দেওয়ার পালা। তো এগুলো আমি আজকে মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম। এবার আমার মূল যে কাজ সেটা হচ্ছে কিচেন ক্লিনিং। এটা আসলে আমি সপ্তাহের এই একটা দিন, ছুটির দিন ছাড়া আমার করা হয় না। কারণ এই একটা দিনে আমি আমার পুরো কিচেনটা ক্লিন করে থাকি, যেটা আমি আসলে ডিপ ক্লিন করি। তো এই যে আমার যে কুকারটা সেটা আমি সুন্দর মতন কিচেন ক্লিনার দিয়ে ভালোভাবে স্প্রে করে তারপর সুন্দর মতন আমি এটা পরিষ্কার করে নেব। কুকার আসলে প্রতিবার রান্নার পরেই আমার পরিষ্কার করা হয়, কিন্তু পুরো যে একটা ডিপ ক্লিনিং সেটা আসলে আমি সপ্তাহের বন্ধের দিনেই আমি করে থাকি। কারণ পুরো কিচেনটা ক্লিন করতে গেলে মোটামুটি ভালোই সময় লাগে। আর এখানে আমার বেকিং ওভেন যেটা সেটা সাথে মাইক্রো ওভেন, আবার উপরে যে আমার এক্সস্টর ফ্যান সব কিছুই আমার এখানে ক্লিন করতে হয়। আমার কিচেন ক্লিনিং শেষ। এরপর আমার সব ক্লিনিংয়ের পর যেটা শুরু হয় সেটা হচ্ছে রান্নাবান্না। তো আমি আজকে নেহারি রান্না করব আর হচ্ছে সাথে গরুর মাংস রান্না করব। এজন্য আমি পর্যাপ্ত পেঁয়াজ কেটে নিচ্ছি যতটুকু আমার লাগে। তো আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিয়ে সুন্দর মতো নেহারি আর গরুর মাংসটা আজকে ঝটপট রান্না করে ফেলবো। নেহারিটা আমি রান্না করব না, নেহারিটা আমার হাজবেন্ডই রান্না করবে। এটা সে খুব ভালো রান্না করতে পারে। আসলে আমি একটু ভুল কথা বলে ফেলেছি, এটা নেহারি না, এটা হচ্ছে গরুর পায়া। এখানে আমি লাস্টবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, আমি যেদিন গ্লাসগো সিটি সেন্টারে গিয়েছিলাম সেদিন আমি প্রায় 1.5 কেজির মতন গরুর পায়া কিনেছিলাম। তো সেটাই আজকে আমি রান্না করব। সেদিন রান্না করা হয়নি কারণ সেদিন রান্না করতে আর পারিনি, কারণ সময় চলে গিয়েছিল। তো আজকে আমি গরুর মাংস আর পায়াটা রান্না করব। তো এই যে আমার হাজব্যান্ড সুন্দর মতন সব মশলা, যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে, শুধু হলুদ দেওয়া হয়নি। আমি জানি না এখানে কেন একটু হলুদ রঙটা মনে হচ্ছে, কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করা হয়নি। এছাড়া বাকি যত মশলা আছে সব কিছু মাখিয়ে তারপর যেই কুকার আছে সেই কুকারে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমেই কোনো পানি ব্যবহার করা হয়নি। প্রায় 15 থেকে 20 মিনিট পর ভালো মতন মশলাটার সাথে যখন গরুর পায়াগুলো একটু কষিয়ে এসেছে তখন অটোমেটিক্যালি একটু পানি উঠেছে। সেই পানিটাই আবার কিছুক্ষণ সেদ্ধ করার পর বা একটু কষিয়ে নেওয়ার পর তারপর প্রায় 20 থেকে 25 মিনিট পর আলাদা করে গরম পানি অ্যাড করে দেওয়া হয়েছে। এই গরম পানিটা যে অ্যাড করা হলো এটাতেই পুরো পায়াটা সেদ্ধ হবে এবং এখানে প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে। তো এই যে পাশাপাশি আমি আবার গরুর মাংস রান্না করছি। গরুর মাংসটা আমিই রান্না করছি আর আমার হাজব্যান্ড রান্না করছে গরুর পায়া। তো আজকে দুইটা দিয়ে আমরা ডিনার করব। আপনারা কারা কারা গরুর পায়া এবং গরুর মাংস একসাথে খেতে খুব ভালোবাসেন আমাদেরকে জানাবেন। আমাদের তো এটা খুবই পছন্দের। আমার হাজব্যান্ডের যেমন গরুর পায়া খুবই পছন্দ করে, আমারও গরুর মাংস খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের মতন আমার একটা উইকেন্ড ডে।
অন্যান্য দিন যেমন আমার খুব ব্যস্ত যায়, কাজের মধ্য দিয়ে যায়, ঠিক তেমনি ছুটির দিনগুলোতে আমার ঘরের কাজ আর শেষ হতে চায় না। আমার এই ব্যস্ততম দিনগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো করে থাকি। আপনারা যারা সময় বের করে, আপনারাও যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চেষ্টাগুলো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ছোট্ট একটা সুন্দর কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদেরকে আবার নতুন একটা সুন্দর ভিডিও শেয়ার করতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।